যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে যারা কর্মসংস্থান, যারা অফিস আদালত, কলকারখানা পরিচালনা করেন তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না, বরং উল্টা কর্মসংস্থান কমে যাবে। আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক? তাহলে পরে যারা এই বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ। তারা চায় নারীরা অন্দরমহলে বন্দী থাকুক, সমাজের অগ্রগতি তারা চায় না। দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের সমগ্র জনসমষ্টির যারা অর্ধেক নারী অর্ধেক পুরুষ তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। রাজশাহীতে আমাদের বোনদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে জোতাপেটা করেছে, প্রহার করেছে একটি ধর্মীয় গোষ্ঠী, একটি ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করে তারা। আমি নাম না নিলেও পত্রিকার অন্তরে আপনারা অবশ্যই জানেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, তিনি কথা বলার জন্য, টকশোতে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যেহেতু তার কথা সেই ধর্মান্ধ গোষ্ঠীকে আহত করেছে। আমরা চাই বাংলাদেশে এমন একটি সমাজ বিরাজ করুক যেখানে আমরা সবাই সমান, এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। নারী প্রধানমন্ত্রী হিসেবে প্রথম, মুসলিম বিশ্বে দ্বিতীয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যারা বিশ্বাস করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সংগ্রাম করেছেন, স্বৈরশাসক সামরিক সরকার ইরশাদের পতন ঘটিয়েছেন, যারা 2024 সালের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন, ফ্যাসিস্ট বিদায় করেছেন, তারা আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই। সারা বাংলাদেশে যে নারী নির্যাতন বর্তমানে হচ্ছে, অতীতে হয়েছে, তার কোনো কার্যকর প্রতিবাদ আমরা এখনো পর্যন্ত দেশে গড়ে তুলতে পারি নাই। কিছু কিছু আইন প্রণয়ন হয়, কোন কোন ঘটনার প্রেক্ষিতে আইন আরো কঠিন হয়, কিন্তু সেই আইনের বাস্তবায়ন সঠিকভাবে হয় না। আইনের ফাঁক ফোকর গলিয়ে নারী নির্যাতনকারীরা, দর্শকরা বেরিয়ে যেতে পারে।